বাংলাদেশ রিফর্ম ইন 5 মিনিটস। আজকের টপিক হচ্ছে বৈষম্য অথবা ডিসক্রিমিনেশন, এবং এটা আমার ফেভারিট টপিক। কারণ আমাদের দেশে একটা মজার জিনিস ঘটে, আমরা সবাই ডিসক্রিমিনেট করি, এলাকা এলাকা ডিসক্রিমিনেট করি। স্কিন কালার, মেয়েটা অনেক সাদা, মেয়েটা অনেক কালো, ছেলেটা কেমন জানি শ্যামলা। আমরা মানুষের মেকআপ নিয়ে কমেন্ট করি, আমরা মানুষের কাপড় চোপড় নিয়ে, তার শার্ট ইস্ত্রি করা আছে কিনা, তার স্যান্ডেলটা সুন্দর আছে কিনা, সে কোন ব্র্যান্ডের জুতা পরলো, ব্র্যান্ডের জুতাটা আদৌ অ্যাকসেপ্টেবল ব্র্যান্ড কিনা, নেল পলিশ ঠিক আছে কিনা, এবং নেল পলিশ না ঠিক থাকলে এটা খুব ক্লামজি। সো এরকম ধরনের কমেন্ট আমরা প্রায় করি, এবং আমরা রিয়েলাইজ করি না যে আমরা নিজেরাই প্রচুর ডিসক্রিমিনেট করি। সো যারা গত 1 মাস আগে এবং 1 মাস ধরে রাস্তায় আছেন উপদেষ্টারা, এরা কিন্তু সবাই বৈষম্যের বিরুদ্ধে লড়ছেন, সবাই। কিন্তু আমরা যারা এই লড়াইয়ের ভিতরে দৈনন্দিন নাই, অন আ ডেইলি বেসিস আমরা নাই, আমরা বসে বসে একের পর এক পোস্ট দিয়ে যাই। কিছু কিছু ভালো কমেন্ট করে, কিছু কিছু আনএক্সেপ্টেবল কমেন্ট। যেমন এই নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদের অ্যাকসেন্ট নিয়ে কথা বলা। তারা ইংরেজিতে ঠিক মতো কথা বলতে পারে না কেন? দুইজনই তো মাস্টার্স করা। আপনারা একটা কথা বলেন তো, আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা ফ্রেঞ্চে ঠিকমতো কথা বলতে পারেন না কেন? আপনারা তো রেগুলারলি হিন্দি অথবা পাকিস্তানি নাটক অথবা সিনেমা দেখেন, তাই না? আপনাদের মধ্যে ফ্রিকোয়েন্টলি, খুব ফ্লুয়েন্টলি উর্দু অথবা হিন্দি কেন আসে না? এখন বুঝতে পারছেন কেন ওরা খুব সহজে ইংলিশ বলতে পারে না? তারা কিন্তু পড়াশোনা করছে ইংলিশে, এবং এই মানুষগুলাই যখন বিদেশে যায় কিছুদিন পরে ফ্লুয়েন্ট হয়ে যায়। কিন্তু এটার জন্য চর্চা লাগে, যেই চর্চাটা কিন্তু তাদের বাংলাদেশে হয় না, যার কারণে তাদের এখনকার অ্যাকসেন্ট হয়তো ওরকম 100% আমেরিকান অ্যাকসেন্ট না। সেকেন্ডলি, তাদের কাপড় চোপড় নিয়ে কমেন্ট করা, আমার তো মনে হয় ইটস কোয়াইট রিফ্রেশিং। আমাদের দেশে পলিটিক্যাল লেভেলে, গভর্নমেন্ট লেভেলে এত সিম্পল, এত সুন্দর, এত অ্যাকসেপ্টেবল জামা কাপড় পরে তারা অফিসে থাকতেছেন। কোনো এক্সপেন্সিভ স্যুট বুট নাই, কোনো ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টাও তো সেম, ওনার কাপড় চোপড়ও তো প্রচুর সিম্পল। ইনফ্যাক্ট আমাদের এখন চিন্তা করলে অনেক উপদেষ্টাই, শুধু নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ না, অনেক উপদেষ্টাদের নিজেদেরকে তারা প্রেজেন্ট করতেছে খুব সিম্পলি। কেউ শাড়ি পরে মাথায় টিপ দেয়, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি। কেউ সিম্পল সালোয়ার কামিজ পরে থাকে, কেউ হিজাব পরে থাকে, কেউ পাঞ্জাবি পায়জামা পরতে পছন্দ করে, কেউ পাঞ্জাবি জিন্স পরতে পছন্দ করে, এবং এই ভ্যারাইটিটা কিন্তু খুব সুন্দর দেখতে। দূর থেকে কেউ না কেউ এই আমাদের দেশের 16 মিলিয়ন মানুষের ভিতরে কেউ না কেউ তাদের ভিতরে নিজেকে নিজে দেখে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ অল দিজ অ্যাডভাইজার্স। এটা তাদের সৌন্দর্য। তাদের ব্র্যান্ডেড জুতা পরার দরকার নেই, তাদের ব্র্যান্ডেড স্যুট পরার দরকার নেই, তাদের ফেক অ্যাকসেন্টে কথা বলার দরকার নেই। তাদের নিজেদেরকে বাংলাদেশি হিসাবে প্রেজেন্ট করা দরকার আছে, এবং তারা এক্স্যাক্টলি ওইটা করতেছে। এখন ডিসক্রিমিনেশনে যখন কথা বলতেছি, আরেকটা মজার কথা বলি। ঢাকায় থেকে মিরপুর, ধানমন্ডি, গুলশান, উত্তরা, এগুলো এলাকায় আমরা নিজেদের ভিতরে ভেদাভেদ করি। ধানমন্ডির লোক মিরপুরে যেতে পছন্দ করে না, ঝিকাতলার লোক ঝিকাতলা হয়ে নিজেদেরকে ধানমন্ডির লোক বলে, কারণ ধানমন্ডির লোকরা নিজেদেরকে একটু হাই ক্লাস মনে করে। আবার ধানমন্ডির লোকদের সাথে গুলশান বরণীর ছেলেমেয়েরা একটু
কেয়ারফুলি মিশে, কারণ ইউনো অ্যাগেন একটু ডিফারেন্স আছে। কেন আমরা এই ডিফারেন্সিয়েশনটা করি যদি বলেন যে করি না, তাহলে মিথ্যা বলেন অথবা আপনি ব্লাইন্ড, অন্ধ। করি, আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে করেন এবং এটা করেন না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ঢাকায়, সবাই হয়তো ঢাকায় না, বাট আমরা যারা ঢাকায় তারা বর্ন অ্যান্ড ব্রট আপ ঢাকায়, যারা অন্যান্য এলাকায় অন্যান্য সিটিতে বাংলাদেশে বর্ন অ্যান্ড ব্রট আপ, সেটা চিটাগাং হোক, খুলনা হোক, রাজশাহী হোক এবং আরও অন্যান্য মফস্বলকে আসলে ছোটোবেলায় সবাই খুব ছোট, মানে লিটারালি ছোট এরিয়া বলতো, কিন্তু এখন মফস্বলগুলো হয়তো অনেকটা মেট্রোপলিটন হয়ে গেছে। সো এসব এলাকার উপরে বেস করে, অ্যাকসেন্টের উপরে বেস করে, কে কী ব্র্যান্ড পরতেছে, কার মেকআপ ঠিক আছে, কার লিপস্টিক ঠিক আছে, কার স্কিন কীরকম, পার্ট অফ বাংলাদেশ রিফরমেশন। এরকম ধরনের অভ্যাস ত্যাগ করেন, চেঞ্জ করেন, নিজের ভিতরে এই চেঞ্জটা নিয়ে আসেন যে আমি যখন একটা মানুষকে দেখব, তার উপরে সে কি পড়ে আছে এগুলো নিয়ে তাকে জাজ করব না, তার কোয়ালিটি, তার ব্যবহার, তার অ্যাকশন, তার কাজ দেখে তাকে আমরা মেজার করতে পারব। আজকের মতো এখানেই, ধন্যবাদ।